হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। আজকে আমার বাসায় নতুন বছর উপলক্ষে মোরগ পোলাও রান্না করেছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে একটি মুরগি, 4টি ডিম আছে। এই 4টি ডিম আর একটি মুরগি দিয়ে আমি রান্না শুরু করব। এখন কড়াইতে তেল দিয়েছি, এখন বেরেস্তার জন্য পেঁয়াজ দিব। পেঁয়াজটি হয়ে গেছে, বেরেস্তাটা এখন হয়ে যাচ্ছে প্রায়। একটু এখন বারবার নাড়তে হবে, বেরেস্তাটা হওয়ার কাছাকাছি প্রায়। বেরেস্তা হয়ে গেছে, এখন এটা এখন নামিয়ে ফেলবো। আমি এখন বেরেস্তা নামিয়ে ফেলছি। হালকা একটু চিনি দিব, চিনি দিলে এটা একটু মচমচে থাকবে, তাহলে ভালো মচমচে থাকবে। আমি এখন বেরেস্তা ভাজা তেলের ভিতরে 4টা ডিম একটু লবণ ছিটা দিয়ে হালকা করে এখন একটু ভেজে নেব। আমার এটা এখন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এটা এখন তুলে ফেলবো। এখন আমি তেলে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিচ্ছি। হালকা করে একটু নাড়বো, তারপরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন 1 চামচ দিয়ে দেব তেলে আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দেব 1 চামচ কাঁচামরিচ বাটা আর 2 চামচ কাঁচামরিচ বাটা। তেলে একটু ভাজবো, তেলে ভেজে নিলে কাঁচা আদা রসুন বাটার গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দেব 1 চামচ লবণ। যে যেরকম ঝাল খায় ওরকম পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিবেন। না, মশলা কষানো হলে মুরগি আর ডিমটা দিয়ে দেব। হালকা মুরগি কষানো হয়ে গেছে, আমি এই মগের 1 মগ, এখানে হবে 1 পোয়া দুধ, 1 পোয়া দুধ আমি এখানে মুরগির এখানে ঢেলে দিব। আর 1 চামচ চিনি দিয়ে দিব, তাহলে টেস্টটা একটু ভালো লাগে। আমি এই চামচের 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, কারণ কালারটা একটু ভালো আসবে। ডিম আর মুরগিটা ভালো করে কষাতে হবে, তাহলে একটু ভালো লাগবে। এটা এখন কষানো হয়ে গেছে, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। এখন এটা নামিয়ে ফেলবো। আমি এখন নামিয়ে ফেলছি। আমি পোলার চাউলটা আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এখানে ঢেলে দিব মশলায়। রান্না করা মুরগির মশলা ভিতরে চাউলটা ভেজে নেব। আমি এই মগের চাউল দিছি হলো 3.5 পট, আমি পানি দিব 6.5 পট, এইভাবে মেপে মেপে। গরম পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এখন ঢাকনাটা খুলবো, এখন 20 মিনিট এভাবে দমে রেখে দেব, তাহলে সুন্দর ঝরঝরা হবে। অনেক সুন্দর হয়েছে, দেখেন আপনারা। আমি এখন পোলার উপরে রোস্ট আর ডিম সুন্দর করে সাজিয়ে দিব।
যাতে পরিবেশনটা অনেক সুন্দর হয়। উপরে হালকা করে একটু বেরেস্তা দিয়ে দিব। রান্নার প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে, এটা আমার ফাইনাল লুক। অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।